হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। দিনটা হচ্ছে 26শে ডিসেম্বর, বৃহস্পতিবার। দেখতেই পেলে বাজে 5টা 8। তো উঠেছি 5টার সময়, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন দেখো ঘর ঝাড় দিতে শুরু করেছি। আজকে 5টার থেকেই ব্লগটা স্টার্ট করলাম। অনেক দিন তোমাদের সাথে আর্লি মর্নিং রুটিন শেয়ার করা হয় না, তো একদম সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠে পড়েছি, তো ভাবলাম সকাল থেকেই আজকে ব্লগটা স্টার্ট করি এবং আমার ডেলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করা শুরু করি। এত সকালে সাধারণত আমার ওঠা হয় না, আমি আরেকটু পরে উঠি, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। তার কারণটা হচ্ছে বৃহস্পতিবার থেকেই আর কি বোনের ফাইনাল ইয়ার এক্সাম স্টার্ট হয়েছে এবং সিট পড়েছে অনেকটাই দূরে, সেই দমদমে পড়েছে সিট। তো যেহেতু অনেকটা দূর আর মোটামুটি 1 ঘন্টা আমাদের এখান থেকে যেতে লাগে, তো সেই কারণেই অনেকটা সকাল সকালই বাড়ি থেকে বেরোতে হবে। আর ছোটোবেলা থেকে মাকে দেখেছি যে কোনো পরীক্ষা থাকলে পরে বাসি ঘরেতেও কখনোই বেরোতে দেবে না। শুধু পরীক্ষা বলে না, বাড়ি থেকে কেউ সকালবেলা কোথাও বেরোলে বা কাজে বেরোনোর আগে ঘর বাসি থাকলে পরে সেটা কখনোই অ্যালাউ করতো না। তো আমিও সেই জিনিসটা ফলো করি। হাজব্যান্ডের কোনো ইম্পর্টেন্ট কাজ থাকলে পরে, রেগুলার অফিসের ক্ষেত্রে হয় না, জাস্ট ঘরটা ঝাড় দিয়ে রাখি, বাট কোনো ইম্পর্টেন্ট কাজ থাকলে পরে আমি কিন্তু একদম ঘর ঠর মুছে পরিষ্কার করে তারপরেই ওকে অফিসের জন্য রওনা করি। আর পরীক্ষা টরীক্ষা থাকলে তো কোনো কথাই নেই। তো বোনের যেহেতু পরীক্ষা রয়েছে, তো ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি এই কারণেই যে পুরো বাসি ঘর একদম সাজো করে নেব, মুছে টুছে পরিষ্কার করে। তার সাথে সকালের জন্য একটু রান্না করে ওকে খাইয়ে দেব, মানে ভাত ডাল একটু সেদ্ধ কিছু করে দেব, কারণ পেটটা ভর্তি থাকলে তবেই না পরীক্ষার মন বসবে। তো সেই জন্য একটু কিছু খাইয়েও পাঠাবো আর সাথে করে একটু টিফিনও দিয়ে দেবো। আর যেহেতু অনেকটা দূরে আমার হাজব্যান্ডই নিয়ে যাবে সাথে করে, তো সেই জন্য প্যাকিং করে দিতে হবে টিফিনটা। তো একটু তাড়াতাড়ি না উঠলে মুশকিল হয়ে যাবে সমস্ত কিছু টাইমের মধ্যে ম্যানেজ করাটা। শুধু ওপরের ঘরগুলোই না, নিচের ঘরগুলো একবারে ঝাড় দিয়ে মুছে ফেলছি। তো একটু হাতে সময় নিয়ে না করলে খুব সমস্যা হয়ে যায়। আর শীতের দিন তো দেখবে প্রথম প্রথম না জলে হাত দিয়ে কাজকর্ম করতে একটু কষ্ট হয়, কিন্তু একবার সেই ব্যাপারটা সয়ে গেলে পরে তখন আর খুব একটা অসুবিধা হয় না। তবে শীতকালে আরেকটা জিনিস কী বলো তো, সকাল সকাল যদি একবার ঘুম থেকে উঠে পড়া যায় তাহলে কাজের ভীষণ এনার্জি থাকে। তো ভীষণ তাড়াতাড়ি করে আমি ঘরটরগুলো মুছে ফেললাম। আগে এই কাজটা সেরে নিলাম এই কারণেই, কারণ রান্নাবান্নাটা করতে তো আমার একটু সময় লাগবে, তখন ঘর মুছতে গেলে সবাই উঠে পড়লে পরে আরও সমস্যা হয়ে যাবে। তো সেই কারণে সবাই ঘুমিয়ে থাকতে থাকতে আগে ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে নিয়ে এখন দেখো ভালো করে সাবান দিয়ে হাত টাত ধুয়ে চলে আসলাম রান্নাঘরে। ড্রেসটা আমি আগেই চেঞ্জ করে নিয়েছিলাম, মানে বাসি কাপড়টা আগেই চেঞ্জ করে নিয়েছিলাম। এখন জাস্ট ভালো করে হাত ধুয়ে রান্নাঘরে এসে আগে ভাত আর ডালটা দেখো বসিয়ে দিচ্ছি। এদিকে ভাত আর ডালটা সেদ্ধ হতে হতে একটু আলু ছাড়িয়ে নিলাম। তো প্রেশার কুকারে আলুটা বসিয়ে এখানে দেখো এখন সবজিগুলোকে সব গুছিয়ে নেব। তো সবজি আগের দিন রাত্রিবেলা বসে বসেই সব কেটে রেখেছি। তোমাদের তো বললামই যে টিফিনেরও কিছু একটু ব্যবস্থা করে দেবো। তো আজকে দেবো ভেজ চাউমিন, যেহেতু পরীক্ষা দিতে যাবে। আর ছোটোবেলা থেকে আমার মাকে একটা জিনিস দেখেছি যে পরীক্ষা দিতে যাওয়ার সময় কখনো ডিম খেতে দিত না, বলতো ডিম খেলে পরে ডিম নিয়ে আসবি পরীক্ষার খাতায়। তো সেই জন্য ডিমটা খেতে দিত না। এটা হয়তো আমাদের জেনারেশনে সব মায়েরাই হয়তো করেছে। যারা যারা এই ব্যাপারটার সাথে পরিচিত বা এই কথাটা তাদের মায়ের কাছ থেকে শুনেছো, অবশ্যই আমাকে জানিও যে পরীক্ষার দিন বিশেষ করে ডিম কখনো খেতে দিত না মায়েরা। তো আমার মা তো দিতই না একদম। তো সেই জন্য পরীক্ষা যেহেতু দিতে যাবে ওই জন্য আর ডিম দিইনি চাউমিনের মধ্যে, এমনি সমস্ত সবজি দিয়ে। শীতের এখন বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, তো ফুলকপি, গাজর, বিনস, পেঁয়াজকলি, আলু এইসব দিয়ে, ক্যাপসিকাম এইসব দিয়ে আর কি ভেজ চাউ মতো করে দেব। আর এদিকে সাইড বাই সাইড ডালটাও সেদ্ধ হয়ে গেছে, তো ডালটাও নুন হলুদ দিয়ে একটু পেঁয়াজ সম্বার দিয়ে আর কি ডালটা ফুটতে দিয়ে এদিকে আমি আলু চোখাটাও মেখে নিলাম। আর সাইড বাই সাইড না সবজিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি চাউমিনের। দিয়ে দেখো এখন ওদের ভাতটা বেড়ে ঠান্ডা করতে দিলাম, সাথে করে ওরাও উঠে গেছে, যে যার মতো স্নান করতে চলে গেছে। আর হাজব্যান্ড স্নান করে গোপু সোনাকে ঘুম থেকে তুলে দেবে। অত ভোরবেলা তো আমি আর গোপুকে ঘুম থেকে তুলিনি।
এখন মোটামুটি 7:30 মতন বাজে। তো ওই আর কি গপুকে ঘুম থেকে তুলে সকালে খাবারটা দিয়ে দেবে। আর আমি এখানে দেখো ওদের ভাতটা ঠান্ডা হতে দিয়ে চাউমিনটার যে সবজিগুলো ভাজতে দিয়েছিলাম, তো সবজিগুলো ভাজা হয়ে গেছে। তো কিছুটা সবজি ভাজা তুলে রাখলাম, বেশ অনেকটা কোয়ান্টিটিতেই সবজি ভেজেছিলাম। এই সবজি ভাজাটা দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে, তো একটু তুলে রেখে দিলাম। রাতের বেলা যদি খাই তো খাবো, নয়তো ডাল ভাতের সাথেও বেশ ভালো লাগবে। তো একটু তুলে রাখলাম, হাজব্যান্ডকেও একটু দিয়েছি, আর কিছুটা রয়েছে। তো এখন চাউমিনটা মিশিয়ে দিলাম। আর চাউমিনটা মেশানোর আগে না একটুখানি না আমি মানে জাস্ট ছাড়িয়ে নিই, তাহলে না একটার গায়ে একটা লেগে যায় না, বেশ সুবিধা হয়। আর লাস্টে না নামানোর আগে একটু ম্যাগি মশলা দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু থালের মধ্যে তুলে ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা হতে দিলাম। ততক্ষণে বাসি বিছানাটা তুলে নিলাম এখানে, কারণ বেরোনোর আগে বাসি বিছানাটা থাকলেও ভালো লাগে না। কিছু কিছু ব্যাপার মানতেই হয়, পজিটিভ নেগেটিভেরও তো ব্যাপার থাকে। যত যাই বলো না কেন, পুরনো দিনের যে চিন্তা ভাবনাগুলো বা আমাদের মায়েরা যেগুলো মেনে এসেছে সেগুলো আমিও একটু মানার চেষ্টা করি, তাতে সংসারে ভালো ছাড়া ক্ষতি কখনোই হবে না। তো দেখো ওরা খাওয়া দাওয়া করে তো বেরিয়ে পড়লো, আর আমি এখানে চলে এসেছি। আগের দিনকে বেশ কিছু জামা কাপড় কাছাকাছি করেছিলাম, তোমাদের সাথে আগের দিনের ব্লগে শেয়ার করেছিলাম, মানে 25শে ডিসেম্বর শেয়ার করেছিলাম। তো তোমাদের তো বলছিলাম যে ওয়েদারটাও ঠিকঠাক নাই, একদম রোদ উঠছে না ঠিকঠাক মতন। তো আজকে বেশ সুন্দর রোদ উঠেছে দেখে সকালই সমস্ত আধ ভেজা জামা কাপড় এগুলো সব মেলে দিলাম। মেলে দিয়ে এখন দেখো সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি, কারণ সকাল উঠেছি তো আজকে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। আর ব্রেকফাস্ট রেডিও ছিল, তো সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। নিয়ে এখানে মানে রান্না তো কমপ্লিট হয়নি, বাকি ছিল হচ্ছে মটর শাক ভাজা। তো শাক ভাজাটা হয়ে গেছে। এখানে আমি আমুদি মাছের একটা চচ্চড়ি টাইপের করব, তো সেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো তার প্রিপারেশন সব গুছিয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে মাছগুলো তুলে নিলাম। নিয়ে সেই কড়াইতেই আরেকটু তেল দিয়ে বেগুনগুলোকেও একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। নিয়ে তারপরে সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ টমেটো ফোড়ন দিলাম। তো এখানে একটা পাকা টমেটো দিয়েছি আর একটা কাঁচা টমেটো দিয়েছি। কাঁচা টমেটোটা খেতে বেশ ভালো লাগে, একটু টক লাগে, বেশ ভালো লাগে। এই শীতকালে কাঁচা টমেটোটা বেশি পাওয়া যায়, তো হাজব্যান্ডকে বলেছিলাম নিয়ে এসেছে। এখন মাঝে মধ্যেই না দুটো একটা তরকারিতে কাঁচা টমেটোটা দিই, যেই তরকারিতে খেতে বেশ ভালো লাগবে, মাছের ঝোলেও ভালো লাগে। একদিন ভেবেছি কি বলো তো, ডাল বানাবো কাঁচা টমেটোর। তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করব, কাঁচা টমেটোর ডাল। আমার শাশুড়ি একটা কাঁচা টমেটোর চাটনি করে, তো সেটাও যদি বানাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কথা বলতে বলতে কিন্তু এখানে আমার পেঁয়াজ টমেটোটা একটু আধ ভাজা মতন হলো পরে আমি পেঁয়াজ কলি আর আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, ছোট ছোট করে আর লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। তো সেটাও দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে ওর মধ্যে বেশি করে রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম হামালদিস্তাতে, তো সেই বাটাটা দিলাম। দিয়ে তার মধ্যে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে মানে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়ে আর একটু জল দিয়েছিলাম, হামালদিস্তার মধ্যে একটুখানি জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। যখন রসুনের কাঁচা গন্ধটা চলে গেল তখন ভেজে রাখা বেগুনগুলো দিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে গরম জল। এটা না একটু হালকা ঝোল থাকবে, ভাতের সাথেও ভালো লাগবে, রুটির সাথে তো দারুণ লাগবে, ভাতের সাথেও ভালো লাগে। আর জলটা দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো, আর তার উপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই মাছের চচ্চড়ি বলো কি একটু ঝাল বলো, সবজি দিয়ে এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে। এটা তোমরা চাইলে একদম শুকনোও করতে পারো, কিন্তু যেহেতু ভাত দিয়ে খাবো সেই জন্য একটু হালকা ঝোল মতন রেখেছিলাম। তবুও খাওয়ার সময় গিয়ে দেখেছি আলুতে না ঝোলগুলো প্রায় টেনে নিয়েছিল, একদম মাখামাখাই হয়ে গেছিলো। তো এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে তোমরা আমুদি মাছের ঝাল বা চচ্চড়ি খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি না খেয়ে থাকো একবার ট্রাই করতে বলবো, অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো তারপরে রান্নাঘর ক্লিন করে কিচেন কাউন্টারটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর কিচেনে যে ক্যাবিনেটগুলো রয়েছে তো সেইগুলো একবারে পরিষ্কার করে নিলাম, কারণ আজকে তাড়াতাড়ি উঠেছি তো সব কাজ ঝটপট হয়ে যাচ্ছে। তো হাতে অনেকটা সময় ছিল, তো এক্সট্রা বেশ কিছু কাজ আজকে কমপ্লিট করে রাখলাম। তো
ফ্রিজটাকেও একটু মুছে নিয়ে এখন দেখো যে জামা কাপড়গুলো সকালে মেলে দিয়েছিলাম বাইরে, তো সেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সব নিয়ে এসে এখন পাটে পাটে ভাঁজ করে রাখছি। আর নাইটিগুলো কি বলো তো, সুন্দর করে ভাঁজ করে রাখলে না পরার সময় একদম টান টান থাকে, বেশ ভালো লাগে পরতে, মানে আয়রন করার দরকার পড়ে না, একদম মানে পাটে পাটে ভাঁজ করা থাকলে মনে হয় আয়রন করাই। তো আজকে কি ভেবেছি বলো তো, আমার যে নাইটি রাখার যে জায়গাটা, সেই জায়গাটা প্রচণ্ড মেসি হয়ে গেছে, মানে সব নাইটি মানে ঠিকঠাকভাবে ভাঁজ করা নেই, তারপর কিছু নাইটি উল্টো করে ভাঁজ করা আছে, তো দেখতে কেমন যেন একটু লাগে। আমার একটু সব কিছু পরিপাটি থাকবে সেটাই বেশি ভালো লাগে, তো সেই জন্যই ভাবলাম এই নাইটির সেকশনটাকে একটুখানি গুছিয়ে ফেলি, সব নাইটিগুলোকে পাটে পাটে ভাঁজ করে তাকটাকেও একটুখানি মুছে নিলাম, নিয়ে এখন প্রত্যেকটা নাইটি আলাদা আলাদা করে সেকশন করে, হাউস কোট কিছু সেকশনে, কিছুটায় হাত কাটা নাইটি, কিছুটায় অ্যালান কাট নাইটিগুলো, কিছুটায় কাফতান, এগুলো আলাদা আলাদা করে সেকশন করে গুছিয়ে রাখলাম। রেখে এখন একটুখানি চা বানাবো, মানে চা খাবো, কারণ অনেক সকালে চা খেয়েছি, এখন একটুখানি চা না খেলে শরীর আর চলছে না, এখনও বেশ কিছু কাজ রয়েছে, কারণ আজকে বৃহস্পতিবার, পুজো দিতে হবে। তো চাটা খেয়ে তারপরে স্নান করে এখন দেখো চলে এসেছি ঠাকুর ঘরে, তো ঠাকুর ঘরে এসে এখন দেখো পুজোটা দিয়ে নিচ্ছি। তো চলো। নির্মলা আকাশ ধীরে ধীরে বইতেছে, মলয় বাতাস, লক্ষ্মী দেবী বাপি করি বসি নারায়ণ, করেছে নানা কথা শুধু। চলো, আমার পুজো দেওয়া তো হয়ে গেল, এখন সাথে সাথেই না ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে রাখি, কারণ সন্ধেবেলা আর সন্ধে দিয়ে উঠে এই ঠান্ডা জলে হাত দিতে একদম ইচ্ছা করে না, বাসন মাজতেও ইচ্ছা করে না, সেগুলো আবার পরের দিন সকালে মাজতে গিয়ে আবার সমস্যা হয়ে যায়। তো সেই জন্য সঙ্গে করে রাখলে কি চাপটা কম হয়। তো সঙ্গেই দেখো মেজে ধুয়ে একদম জল ঝরাতে দিয়ে দিচ্ছি বাসনগুলোকে। আর এখানে ছোট্ট বেসিনটা লাগানোতে এই একটা সুবিধা হয়েছে, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম আমি অনেক দিন আগে। বেসিনটা আসলে করাই ছিল, কিন্তু জলের লাইনটা ছিল না, তো এই রিসেন্টলি জলের লাইনটাও করে নেওয়া হয়েছে, তো এখন সত্যিই ভীষণ সুবিধা হয়েছে। দেখো বাসন মাজা হয়ে গেছে, এখন সাথে করে গোপুর যে বাসি জামাটা ছিল সেটাও ধুয়ে এই যে জানলাতে রোদ আসে, এই জানলাতেই মেলে দেবো, সুন্দরভাবে শুকিয়ে যাবে। আর উলের জামা তো একটু শুকোতে সময়ই লাগে, তো এইখানে দেখো মেলে দিলাম। মুখটা দেখে কীরকম লাগছে না, আসলে হচ্ছে জানলাতে রোদ আসছে আর নেট দেওয়া যেহেতু জানলাটাতে, তো এই নেটের ছায়াটা পড়ছে, সেই কারণে মুখটা এরকম লাগছে। তো যাই হোক, পুজো দিয়ে এসে এই জানলাতে একটুখানি বসেছিলাম, হালকা রোদ পড়ছে, তো ওই রোদটা গায়ে মাখতে বেশ ভালোই লাগে, শীত সেরকম নেই, তবুই হালকা রোদটা বেশ ভালোই লাগছে। তো যাই হোক, চলো আজকের এই ব্লগটাকে বন্ধুরা এখানেই এন্ড করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, লাইক করে যেতে একদম ভুলো না, কারণ তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।